যদি শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যার বিচার না হয়, তাহলে আপনি আমিও যদি এভাবে মারা যাই, তাহলে আমাদের হত্যারও বিচার হবে না, এটা শিওর থাকেন। সো যত ধরনের ইস্যু আসুক না কেন, কোনোভাবেই যেন ওসমান হাদি ভাইয়ের হত্যার বিষয়টা ঢাকা না পড়ে যায়, সেজন্য আপনারা সবাই হাদি ভাইকে নিয়ে পোস্ট করতে থাকুন। সেটা হোক একটা ছবি অথবা কোনো ভিডিও অথবা কোনো লেখা, পোস্ট করা কেউ বন্ধ করবেন না। আমাদেরকে এই ইস্যুটা যেভাবেই হোক আমাদেরকে এটা সামনে রাখতে হবে এবং ওসমান হাদি ভাইয়ের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি, সর্বোচ্চ বিচার, সঠিক বিচারটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। যুগে যুগে এই ওসমান হাদি এবং শহীদ আবরার ফাহাদরা আমাদেরকে দুটো জিনিসই বুঝিয়ে যাচ্ছে। তার মধ্যে প্রথমটি হলো ভারত আমাদের প্রকাশ্য শত্রু। ভারত কখনোই আমাদের বন্ধু ছিল না, এখনো নেই এবং ইন ফিউচারে থাকবেও না। মূলত যারাই এই বিষয়টি চোখে আঙ্গুল দিয়ে বুঝাতে চেয়েছে, তাদের পরিণতি শহীদ আবরার ফাহাদ, শহীদ ওসমান হাদি তাদের মতো হয়েছে। না জানি এই লিস্টটা আরো কত বড় লম্বা হয়, আল্লাহ সেটা ভালো জানেন। ওসমান হাদি এবং আবরার ফাহাদেরা প্রথমত এটা প্রমাণ করে দিয়েছে এবং দ্বিতীয়ত যেটা বুঝাতে চেয়েছে সেটা হচ্ছে এই বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের আইন ব্যবস্থা, বাংলাদেশের বিচার ব্যবস্থা মেরুদণ্ডহীন। কারণ দিনে দুপুরে প্রকাশ্যে একটা মানুষকে গুলি করে খুন করা হলো, খুনিকে সেটা নিশ্চিত হওয়া গেল, কিন্তু এখনো এটার পর্যন্ত কোনো সুরাহানি, কোনো বিচার কার্যক্রম উল্লেখযোগ্যভাবে আমরা কোনো কিছুই দেখছি না। অলরেডি অনেকদিন হয়ে গেছে, বরঞ্চ খুনির অবস্থান, খুনি সে কিনা, এটা নিয়ে অনেক ধরনের নাটক আমরা দেখছি, অনেক ধরনের তথ্য দেয়া হচ্ছে। কখনো বলা হচ্ছে খুনি বাংলাদেশি আছে, কখনো বলা হচ্ছে খুনি ইন্ডিয়াতে চলে গেছে। আবার আজকে একটা ভিডিও দেখলাম, সেখানে খুনি নিজে দাবি করছে যে সে নাকি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত না, এটা তার বিরুদ্ধে একটা মিথ্যা মামলা দেয়া হয়েছে এবং সে দুবাই আছে। এখন আসলে আমরা কোনটা বিশ্বাস করব? তো এই হচ্ছে বাংলাদেশের প্রশাসন, বিচার এবং আইনের অবস্থা।